हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल बंगो वार्ता। जय बजरंगबली। কেমন আছো সবাই? নতুন এক ভিডিওতে স্বাগত জানাই। গলা ভাঙা মনে হচ্ছে আমার আর ঠিকই হবে না। সেই যে কবে থেকে গলা ভেঙে রয়েছে তো ভেঙেই রয়েছে। আচ্ছা চলো এবার তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। বাঙালির ঘরে ঘরে সকালটা শুরু হয় চা আর দুধ দিয়ে। কেউ কেউ সকালে আমরা চা খাই আর ছোটরা খাই দুধ। তবে আমার মেয়ে আবার খায় দুধ কর্নফ্লেক্স। তবে সকালে তো র চা আমি খাই আর মা তো অল টাইমই র চা খায়। তাহলে চলো চা আর টাটা খেয়ে নি। স্নান তো আমার হয়ে গেছে, নতুন করে আর কি বলবো। আর আমি বা মা যে আগে ওঠে চাটা সেই করি। আর আছে তুই আগে ঢোকা। দেখেছিস এরকম সেনসিটিভ বেবি নেই নিয়ে যাবে রে, তাড়াতাড়ি বেশি করে ঢোকা। মামামের কথা আর কি বলবো, সব দিকে ওর চোখ। এই যে দেখছো বিস্কুটের প্যাকেটটা, বিস্কুটগুলো তো ও বার করতে খুব ভালোবাসে, মানে ওই কৌটোয় ভর্তি। আর বিস্কুটের প্যাকেটটা যখন খালি হয়ে যায় মা শুধু শুধু ফেলে দেয় না, ওই প্যাকেটটার মধ্যেই চা করে চা পাতাগুলো মুড়িয়ে ফেলে দেয়। তাই জন্য ওর দিদিয়াকে বলছে এটার মধ্যে চা পাতা ফেলবে তুমি। মানে কি বলবো, আর ওর সব দিকে ধ্যান। যাই হোক চলো এবার তাহলে যাওয়া যাক স্কুলের দিকে। আজকে সকাল থেকেই না কেমন যেন গুমোট গরম পড়েছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো সোজা করে দাড়ি টেনে তারপরে লাঠি টেনে তারপরে গোল। না 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 হয়নি, ওকে বলো কিউ। তারপরে দেখো তারপরে আর তারপরে তারপরে বলো বলো এখানে। আজকে না ওই ম্যামের পরিবর্তে অন্য একটা ম্যাম এসেছেন, কারণ ওই ম্যামের দুদিন ধরে খুব জ্বর সর্দি কাশি হয়েছে আর এত অসুস্থতায় উনি আবার বাথরুমে পড়ে গেছেন, যার জন্য উনি কদিন অ্যাটেন্ড করতে পারবেন না। তাই ওনার পরিবর্তে অন্য ম্যাম এসেছেন। আর এদিকে দেখো বাচ্চাগুলো কি শুরু করেছে। কাল বললাম না মাম্মাম কিন্তু কারোর হাত ধরে টানাটানি করে না, বা টানাটানি করা পছন্দও করে না। আর ওকেও কেউ টানাটানি করুক সেটাও পছন্দ করে না। আর দেখো তার প্রমাণ সচোখের সামনে। ও শুধু লাফালাফি নাচানাচি হুড়োহুড়ি করতেই ভালোবাসে। আসলে সব বাচ্চা তো আর সমান হয় না বলো। ফুল ওখানে জঙ্গল। ফুল কোনটা নিতে হবে না, জঙ্গল। এই দেখ ভর্তি জঙ্গল। জঙ্গল আজখানে একটা সামনে আছে, ওটা নেই। দুটো না একটা, দুটো। পোকা টোকা না থাকে হয়েছে। এইটা নেই দাঁত ফুটা। রোদ কি বাবা, ঝাঁঝালো রোদ দিয়েছে গো। লাগছে প্রচুর, মনে হচ্ছে না যে স্নান করে এসেছি, আবার গিয়ে স্নান করি। এত গরম লাগছে আজকে, বাপরে বাপ। ঠিক করে সুন্দর করে রাখো বইয়ের ব্যাগ, সুন্দর করে রাখো। টেবিলে রাখো, টেবিলে, এই যে টেবিলে। বুঝেছো? ওই পাটা ধো, গোড়ালিটা দে। প্রায় 1 মাস টানা বৃষ্টি হওয়াতে ওয়েদার তো ঠান্ডা ছিল, আর হঠাৎ করে এরকম গরম পড়ার জন্য না এত গরম লাগছে মানে কি বলবো। এসেই মুখ চোখে জল দিয়ে ড্রেস চেঞ্জ করলাম আমরা। এরপর জাস্ট মাম্মামের কীর্তিটা দেখো। আমি হাসবো নাকি কাঁদবো ওর কাণ্ড কারখানা দেখে। কানে ফুল গুজে কোন আয়নায় সাজিস দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ ঠিকই বলেছো, না মাথায় দেয়, ওগুলো তো দিতে হয়। আর ও কানে ফুল গুজে সাজছে কি রে? হ্যাঁ সাজ 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 রাখো, সাজো
লজ্জার কি চোর! কোথায় যাবি এত সেজে গুজে মাম্মা? হ্যাঁ, কোথায় যাবি বাবা? বল একটু। ও বাড়ি, এরপর একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকালে ভাই এনে দিয়েছে এই শোল মাছ, আর মা দেখো সব কেটে বেটে রেডি করে রেখে দিয়েছে। এখন গ্যাসে মাছ ভাজা হচ্ছে, এরপর বাকি রান্নাগুলো একটা একটা করে শুরু করে দেবো। আজকে না সকালে একটা নতুন রেসিপি করব। এটা আমি অর্পিতা দিদিভাইয়ের লাইভে গিয়ে দেখেছি। এটা হলো তিল ভাজা। অর্পিতা দিদিভাই রেগুলার এই জিনিসটা রান্না করে। অর্পিতা দিদিভাইয়ের শাশুড়ি মার নাকি এটা ফেভারিট খাবার। তো আমি জিজ্ঞেস করেছিলাম তিল ভাজাটা কি, তো দিদিভাই প্রসেসটা আমাকে বলে দিয়েছে। একদম সিম্পল প্রসেস। এই যে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিকে ভাজা ভাজা করে ডাস্ট করা তিল ওর মধ্যে ঢেলে দিতে হবে, আর জাস্ট পরিমাণ মতো নুন, তারপর নাড়াচাড়া করে ব্রাউন কালার হলেই নামিয়ে দিতে হবে। আর এটা দিয়ে দেখো আমরা আজকে সকালের ভাতটা খাচ্ছি। সত্যি বলছি অতি সাধারণ রেসিপি, কিন্তু এত স্বাদ কি বলবো তোমাকে। গরম ভাতে এটা হলে সত্যি আর কিছুই চাই না। এটা আমাদের বাড়ির সবাই খুবই ভালো খেলাম। এরপর চলে এলাম রান্নাঘরে। মা দেখো অর্ধেক রান্নাটা করেই রেখেছে, আর বাকি রান্নাটা বললাম দাও আমি করি। এইসব একটু টেস্টি রেসিপি আমার হাত না দিলে আবার ভালো লাগে না। এই রান্নাটাকে আমাদের বাঙাল ভাষায় বলে শোল মাছের ঝাঁকি ভাজা। শোল মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হয়। এই রান্নাটা এইভাবে করলে না দারুণ 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 খেতে হয়। আর এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই খুবই ভালো খায়। এই রান্নাটা কি প্রসেস বলো তো? আশা করি ফোনে দেখে বুঝতেই পেরেছো, তবুও ছোট্ট করে একটু বলে দিই। শোল মাছ আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে নিতে হবে। তারপর তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে আদা, টমেটো, লঙ্কা পেস্ট আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আর অবশ্যই তার মধ্যে নুন, হলুদ, গরম মশলা আর একটু চিনি দিতে হবে। কিছুটা কষে গেলে টক দই দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর আলুগুলো তো তোমরা যেভাবে দিতে চাও দিয়ে দিও, সিদ্ধ হলেই হলো। আর একদম লাস্টে গ্যাস বন্ধ করার পর দিয়ে দিতে হবে এই গন্ধরাজ লেবু পাতা। কি দারুণ হয়েছে না? এটাতেই আসল টেস্টটা ওঠে। জাস্ট দেখো কালারটা। এই মাছ ঠিক আছে, একটু টক হতো সঙ্গে সঙ্গে গরম খেলেও একটাই অনেক কতগুলো। হ্যাঁ টক হতো, তার মানে কতগুলো টমেটো দিয়েছো, দই দিয়েছো? 1.5 টমেটো আর 2 চামচ দই, আবার লেবু পাতা। ও ভাবছে লেবু পাতা টক হয়। হ্যাঁ লেবু পাতা সেন্ট হয়। লেবু পাতা টক হয় নাকি? বেশি রাখলে আবার তিতা হয়ে যাবে। তখন আমাদের দইও দিত। তবে দই দিলে রান্নার টেস্ট হয়ে যাবে। দেখেছো কালারটা কি সুন্দর এসছে? তখনকার দিনে মাছের গায়ে থেকে এমনই স্বাদ বেরোতো না, দইও লাগবে না কিছু। সেটা তো বটে, সেটা তো বটে। এত বড় বড় শোল মাছ, এত বড় বড় শোল মাছ হয় নাকি? না অত বড় শোল মাছ কি বলিস তুই? 2 কেজি শোল মাছ কেটেছি। ও মা গো, এই মুগুর থাক আমার আর শুনতে হবে। শোল মাছ ভালো। শোল মাছের ঝাঁকি ভাজা, একেবারে ঝাঁকি ভাজা। আচ্ছা ভাজা তো না, তো ভাজা বলে কেন? আমি কিছু বুঝি না। যেভাবে করেছি এত পাতলা খায় না, এটা একদম মশলার সাথে গাঢ় গাঢ়। একদম তো মশলাটা দিয়ে মাছটা খাবে, কিন্তু এই বাড়িতে সেরকম খাবে না। ও তাহলে আমি করলে তো সেরকমই করবো। মানে মাছে তোমার মশলাতে তেলে এমনই হবে পুরো। বুঝে গেছি, তাহলে আমি এবার থেকে তাই করব। আমার তাহলে ওরকমই হচ্ছে। এবার ওই মাছটার মধ্যে আমার এই বাড়িতে খাবে না, ভাই খাবে না, পাপা খাবে না। দিয়ে কি আর ঝাঁকি ভাজা হয়? মাছ ঝাঁকি ভাজা তাহলে আমি করলে ওরকম ভাবেই করবো। এই মাছ একটা আমরা ভাজা। কোথায় যাচ্ছিস বল? হ্যাঁ আর যখন দাদা না আসে তখন নিয়ে আসিস। চল পার্সেল। 2 দিন আগে আমি পার্পেলে কটা জিনিস অর্ডার করেছিলাম, আর আজ সেটাই দিয়ে গেল। ওই যে মাম্মাম কালকের মতন উনিই ডেলিভারিটা নেবেন, এটা ওনার ইচ্ছা। এবার কি আনতে হবে মাম্মা? এবার এটা কি আনতে হবে? এবার এটা কাটবো কি করে? কি কোথায়? এদিকে আয়। কাচি না কচি? কচি।
এতগুলো প্রোডাক্ট দেখে একদমই ভেবো না যে এগুলো সবই আমার। এখানে বেশিরভাগটা আমার ঠিকই, এছাড়াও এখানে আমার মা মাসির আর এক বৌদির আছে। আমি বেশিরভাগটাই গুড ভাইবস এর প্রোডাক্ট ইউজ করি, তো এগুলো আমার স্কিনে ভীষণ ভাবে স্যুট করে গেছে, তাই কটা গুড ভাইবস এর প্রোডাক্ট নিয়েছি। আর সানস্ক্রিনটা কিন্তু আমার না, সানস্ক্রিনটা ওই বৌদি। আর এই যে ফিটমির ফাউন্ডেশন আর কম্প্যাক্টটা নিয়েছি, দুটোই আমার প্রায় শেষের দিকে, তাই যেহেতু ওই যে মামা বাড়ির সামনে পুজো আছে তাই এখনই নিয়ে নিলাম। আর ডেলিভারিতে যাই আসুক, সেটা মামামের জিনিস হোক চাই না হোক, মামাম যে কি আনন্দ পায় সে কি বলবো। দেখো না সব প্রোডাক্ট গুলো নিয়ে কিভাবে নকশা করছে। আর হ্যাঁ, এছাড়াও আমি এই দুটো ডার্মাডকের সিরাম গুলো ফ্রি পেয়েছি। আচ্ছা, এবার তোমাদের সব প্রোডাক্ট গুলো দেখিয়ে দিই। কি কি নিয়েছি তোমরা একটু পজ করে দেখে নিও। কি ও পুতুলটাকে ফকরে ঢুকিয়ে দোল দোল দুলুনি নাঙ্গা মাথায় চিরুনি করছে। আর কি করছে এগুলো মাম্মা? হায় আমার কপাল রে, তুই আজকে পড়তে বসলি না, একটু পরে লিখতে বসবি? হ্যাঁ মাম্মা, একটু পরে লিখবে, একটু খেলে নাও তারপর লিখবে। হ্যাঁ মা, লিখতে হবে না, লিখতে হবে। খাওয়া দাওয়াটা যেহেতু আজকে আগে হয়ে গেছে, তাই গ্রিন টির নেশাটাও আগে চেপে গেছে। তাই আজকে লাইভে বসার আগেই চলো গ্রিন টিটা খেয়ে নিই। কি করছিস মাম্মা? বল তো এগুলো কি করছিস? দরজা দিয়ে ঢুকবে না নাকি সবাই? এই ঢুকতে হবে না? বাহ 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 বাহ, ওই ঘর দিয়ে ঢুকবে সবাই। আমার সত্যি কিছু বলার নেই তোকে, চমক দিয়ে খাবো। লাইভ শেষ করে চলে এলাম খেতে। জানোই তো মা ভাত নিয়ে একদম রেডি হয়ে বসে থাকে। আচ্ছা, এবার তোমাদের আগেই লাঞ্চের মেনুটা বলে দিই। আজ লাঞ্চের মেনুতে আছে ভাত, আলু উচ্ছে সিদ্ধ, আর মামামের স্কুল থেকে না আজকে ভাত আর ডাল দিয়েছিল, আর ডিম সিদ্ধ দিয়েছিল। সকালে তো দেখলে যে তিল ভাজা দিয়ে ভাত খেয়েছি, তো ডালটা আর খাইনি। এই দেখো সেই ডালটা কি ভারী হয়ে গেছে দেখো। এখন এটা আমি, মা আর মামাম খেয়ে নেব। আর আজকে স্পেশাল মেনুতে আছে এই যে শোল মাছের ঝাঁকি ভাজা। মার মুখে তো শুনলেই এটা নাকি একদম কষা কষা করে, কিন্তু আমি তো কোনোদিনও কষা কষা খাইনি, তাই আমি আজকে ঝোলই করেছি। আর আমাদের বাড়িতে এই ঝোল ছাড়া আবার কষা খাবে না, কারণ তোমাদের আগেও বলেছি ভাই একদমই কষা কষা পছন্দ করে, তাই এই ঝোলটাই করেছি। বাট ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা এইভাবে একবার রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, এটুকু বলতে পারি খুব ভালো লাগবে তোমাদেরও। আচ্ছা, আজকে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় সিয়ারাম।